আমরা যেখানে শুটিং এ যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস, সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারফেক্টলি রান করে আনছি। এইরকম কোনো প্রজেক্ট এর আগে তো আমার মানে জানা মতে আমি করিনি। তোমার অডিশন ভালো হয়নি, তুমি তোমার সাথে অন্য কাজ হবে। দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন, সব সবকিছু র। এই গল্পটা আসলে আমার ভেতরে দমের একটা উন্মাদনা তৈরি করছে যে এটা ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না। এটা একটা প্রসেস। আমি ব্লেসড যে আমার টিম এটা ভেবেছে যে প্রোটাগনিস্টের বা যারাই পারফর্মার তাদের মধ্যে একজনকে বা আমাকে নিয়ে সেই আমাদের যে লোকেশন, রিয়েল লোকেশনে এই এক্সপিরিয়েন্সটা বা এই ট্রিপটা আমাকে শেয়ার করাবে। সো আমার জন্য এটা ভালো যে লোকেশনে আমি কাজ করব, সেখানে যে স্ক্রিপ্ট পড়া, আলোচনা করা, ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ভাবা, সেই পরিবেশের সাথে খাপ মানিয়ে নেওয়া। যেমন শুটিং যেদিনই হোক না কেন, তার 20 দিন আগে টিম চলে যাবে, 10 দিন আগে আমি চলে যাব, সামনে আমাদের শ্যুট। সো এই প্রসেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এভাবে ভাবছে বা ভাবে, কারণ আমার মনে হয় যে অনেক কথা বলে ফেলছে সবাই। এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না যে ইটস সো ডিফারেন্ট, ইটস সো অন্যরকম না, এটা এত জীবনের কাছের গল্প। এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে। এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে, আদারওয়াইজ এই যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই। আমরা যেখানে শুটিংয়ে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস, গুড পয়েন্ট, টেম্পারেচার তো ওইখানে মাইনাস থাকবে বা 0 থাকবে, 1 2 থাকবে। সো আমরা আসলে জানি না যে সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব। সো আমাদের এখানে কোনো ব্যাকআপ কোনো প্ল্যান নেই। আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারফেক্টলি রান করে আনবো। সো আমার কাছে সব কিছুই বিউটিফুল মনে হয়, আবার সব কিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয়। সো আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউ করছে টু এক্সপিরিয়েন্স দ্য ওয়েদার বিফোর শুট। দমের কথা যদি বলা যায়, রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যেদিন বলে, তারপর ওর সঙ্গে দেখা করি, জাস্ট 2-3 লাইন গল্পটা বলেছিল দমে, আর কিছু বলার দরকার নেই। কারণ 1 লাইনার গল্পই যথেষ্ট। এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য না, দর্শকের জন্য একটা বড় চমক এটা। আর এটা তো অবশ্যই নতুন গল্প, নতুন চরিত্র। আমাদের চ্যালেঞ্জটা তো এই জায়গায় যে এইরকম কোনো প্রজেক্ট এর আগে তো আমার মানে জানা মতে আমি করিনি। আর ওই যে আপনি যেটা বললেন যে ভালো প্রজেক্ট পছন্দ করা, ঠিকঠাক প্রজেক্ট পছন্দ করা, এটা অবশ্যই ঠিক প্রজেক্ট। এর জন্যই আমি এই কাজটা করতে, এবং 2 বছর ধরে আমি অপেক্ষা করছি এবং নানানভাবে আমাদের শিডিউল জটিলতা হয়েছে, মেলানোর, কিন্তু ছবি তো ছাড়িনি যে না, এটা কাজটা করতে হবে, অসাধারণ কাজ। যখন আমাকে শাকিব ভাই ফোন দিয়ে বললো যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য, তুমি কথা বলো, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড, এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে, রনি ভাই ফোন দিবে। ওকে ঠিক আছে, আই ওয়াজ ওয়েটিং। রনি ভাই আর ফোন দেয় না, কবে ফোন দিবে? যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে, তোমার একটা অডিশন লাগবে। আমি বলছি অডিশন যেই জিনিসই নেন আমি এক পায়ে রাজি আছি, বাট আই ওয়ান্ট টু ডু দম। সো অডিশন দিলাম। অডিশনের পরেও অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে, আমি কি অডিশনে পাশ করেছি নাকি আমি কি ফেল। বলবে যে না, তোমার অডিশন ভালো হয়নি, তুমি তোমার সাথে অন্য কাজ হবে, এই প্রজেক্টটা থাক। তারপর অডিশনটা 3টা ছিল, একটা উইদাউট গেট আপ, একটা উইথ গেট আপ, আর একটা হচ্ছে তিনটা প্রপার 3টা অডিশন নেওয়া হয়েছে। তো এই 3টা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এবং টেনশনেও ছিলাম যে কি হবে। যখন বললো যে তুমি পাশ করে গেছো এবং তুমি কাজ করছো তবে, আমি মনে হয় ওই 2-3 দিন মনে হয় একদম কোনো কথা নেই, খাবার দাবার অফ। এবং আমার যে কি পরিমাণে আমি খুশি, এটা আমার সাথে যারা ছিল এবং রনি ভাই
তো মানে আমি খুবই 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 বেশি খুশি ছিলাম। তো এখনো রিহার্সাল করছি, এই যে আসার আগেও একটু রিহার্সাল করে আসছি। তো জার্নিটা আমার খুব ভালো লাগছে। আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। আমরা সব ভুলে যাব, আমি মেকআপ যা আছে সব ফেলে দিব। আমার আমার কোনো মেকআপ নেই। এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত 1 মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি। তখন আবার বলতে পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই, এটা বলতেও পারেন। তো মেকআপ করা কি জিনিস সেটা ভুলে যাব। এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন। সব সবকিছু আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছি এই সিনেমাটায় আমি আসলে সবচাইতে বেশি এনজয় করছি। এটার একটা কারণ হচ্ছে আমরা যে মেথডের কথা বলি, আমরা যেইভাবে একটা গল্প তৈরি হওয়া উচিত, যেভাবে একটা সিনেমা তৈরি হওয়া উচিত এবং সেটার জন্য যে প্রসেস, সেগুলা গত 2 বছর ধরে আমরা এই প্রসেসটার মধ্য দিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন আমাদের ডিরেক্টর রেদওয়ান রনি অনেকদিন পর সিনেমা বানাচ্ছে, কিন্তু গত 2 বছর ধরেই উনি এই সিনেমাটার মধ্যে বসবাস করছে। সিনেমা যখন দর্শক দেখবে তারা নিজেরাও এই দমের জার্নিতে তারা একাত্ম হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। এই জন্যই দমদার একটা গল্প কিন্তু আমরা বেছে নিয়েছি। কাজে এত বছর পর সিনেমা বানানোর মূল কারণ হচ্ছে যে সঠিক গল্পটা পাওয়া, যে কোন গল্পটা আমাকে তাড়িত করছে, যে আমাকে দম ফেলতে দিচ্ছে না, যেই গল্পটা আসলে আমার ভেতরে দমের একটা উন্মাদনা তৈরি করছে, যে এটা ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না, সেই গল্পটা খুঁজে বের করাটা একটা বড় ইম্পর্টেন্ট কল ছিল। এবং ফাইনালি এমন একটা গল্প আমরা পেয়েছি যেটা আমরা ইতিমধ্যে জানি একটা সত্য ঘটনা অবলম্বনে ইন্সপায়ার্ড বাই টু ক্যারেক্টার। এই ক্যারেক্টারের ভেতরে এই চরিত্রটা, যে অরিজিনাল চরিত্রটা, এর ভেতরে এত অসাধারণ একটা শক্তির গল্প আছে, যেই দমের গল্প আছে। সাধারণ একটা মানুষ, তার ভেতরে দমটা কত স্ট্রং হলে, তার ভেতরে বিশ্বাসটা কতটা মজবুত হলে সে দুনিয়ার সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ থেকে বের হয়ে আসতে পারে।